হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি খাসির দেখো আলু দিয়ে ঝোল বানাবো। এই খাসির মাংস নেওয়া আছে আমার হাফ কিলোর মতন, হাফ কিলোর থেকে একটু বেশি হবে। তো চলো দেখে নিই। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, জয়িত্রী এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 100 মতো দই দিয়ে দিচ্ছি, অর্ধেক লেবু, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো এবার আমি এটা ম্যারিনেশন করে নেব। তো এইভাবে আমি মেখে এটাকে আধ ঘন্টার মতো কি 1 ঘন্টার মতো মেখে রাখতে পারো। ওভারনাইটও রেখে রাখা দেওয়া যায়। তো ওভারনাইট রাখবো না, আমি প্রায় 1 ঘন্টার মতো এটা মেখে রেখে দেবো। ম্যারিনেশন করা হয়ে গেছে দেখো। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মশলার মধ্যে আমি কিনেছি 2টো তেজপাতা, 5-6টা শুকনো লঙ্কা, আদার একটা মোটামুটি সাইজের একটা আদা, আর 20-25টা রসুন। তো আমি এটা পেস্ট করে নেব। আর এখানে 3টে আলু দিচ্ছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দেব। মাটন কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। তো অল্প করে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা মাটনটা আমি সর্ষের তেলে করব, তো কড়াইতে আমি তেল দিই, 2 হাতা তেল দিয়েছি। আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাতে আলুগুলো একটু হলুদ হলুদ রং হবে। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দেখো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা আমি লাস্টে দেবো। তো আমি এখন মাংসটাকে কষাবো। দেখো আগুনটাকে এবার একটু জোরে করে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় একটু আস্তে করে দিয়েছিলাম। এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তো অল্প করে কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখো বেশি দেবো না, অল্প করে কারি পাতা দিয়ে দিলাম। আবার আমি এটা ভালো করে কষাবো। তো পুরো বাটা মশলাটা মাংসতে এবার আমি দিয়ে দিচ্ছি। তো এবার গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা আমার কিন্তু বাড়িতে বানানো নিজের মতন, তোমাদের আমি বলে দেবো কীভাবে বানাতে হয়। তো কাশ্মীরি লঙ্কা ঝাল না, এটা লাল লঙ্কা, একটু লাল হবে তাই জন্য দিয়ে দিলাম। তো দেখো মাটন কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কুকারে বসিয়ে দেবো। তো দেখো মাটনের ঝোল আমার রেডি। তো দেখে নিলে কিভাবে মাটনের রেসিপি হয়। তো এইভাবে অবশ্যই করে খেয়ে আমাকে জানিও, কমেন্ট শেয়ার লাইক করে। তো আজকের মতো রাখি, টাটা।